হাই ফ্রেন্ডস, 31st নাইট পাওয়াল করার জন্য আমি রেডি হয়ে গেছি। আমরা বেরোচ্ছি মন্দারমণির জন্য। তোমরা সবাই দেখো, এখন রাত 2টো বাজছে আর আমরা বেরোচ্ছি এখন, কারণ এখন যদি বেরোই তাহলেই সকাল সকাল আমরা ওখানে পৌঁছে যাব। তো সবাই ব্যাগ গোছাচ্ছে, গাড়িতে ওঠাবার জন্য সবাই প্রস্তুতি করছে, আর আমি শুধু কেত মেরে ভিডিও করছি। বৌদি দেখছে যে কীভাবে সব ম্যানেজ করা যায়, কারণ আমাদের লাগেজ অনেক বেশি হয়ে গেছে। আমরা 6জন হয়ে গেছি, তাই লাগেজটাও একটু বেশি। এর মাঝখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি। এটা হচ্ছে আমার বৌদি। আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। সবাই ভয় দেখাচ্ছি, যদি রাস্তায় ভূত থাকে তো কী হবে। আমি বললাম যাই থাকুক, কিন্তু 31st নাইট পাওয়াল করতে হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার এই ব্লগ। এখন বাজে 3:30, প্রচুর শীত করছিল, তাই একটু চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেছি। এখন আমরা রয়েছি বিষ্ণুপুরে, আর আমরা একটু দাঁড়িয়ে চাই ব্রেক নিচ্ছি, এরপরে ঘুমোতে হবে। তোমাদের ব্লগার ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠেই দেখি আমি রিসর্টে চলে এসেছি। আমি তো বুঝতেই পারছি না কি করবো, তাও চটপট একটা ভিডিও বানিয়ে নিলাম। হোটেল মৈনাক রিসর্ট। এই রিসর্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর। যেই টাকায় ওনারা 31st নাইটের আয়োজন করছে, আর এটা হচ্ছে, এই রিসর্টটা হচ্ছে একদম বিচের একদম ওপরে, একদম সিঁড়ি থেকে নেমেই তোমরা বিচে নামতে পারবে। তো এই রিসর্টটা হচ্ছে সত্যিই অ্যাফোর্ডেবল, আমাদের জন্য অ্যাফোর্ডেবল, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এটা দোলনা দুলছে। তারপরে আমরা দেখে নিই একটু রিসেপশনটা, কারণ এসে পরেই আমরা বিচ দেখতে চলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের রিসেপশন ডেস্ক, এখানে আমাদের সব নামপত্র রেজিস্ট্রেশন করা হচ্ছে। আর এটা হচ্ছে ওনাদের হোটেল। হোটেলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যা দেখলাম, তোমরা দেখতেই পাচ্ছ হোটেলটা কি সুন্দর। ওনাদের কিচেনটা একটু তোমাদেরকে দেখায়, কিচেনটাও বেশ সুন্দর। খুব খিদে পেয়েছিল, তাই আর দেরি না করে তাড়াতাড়ি লুচি আর ঘুগনি আমরা খেতে বসে গেলাম। ওনাদের এই সার্ভিসটা আমাদের অত্যন্ত ভালো লেগেছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা একটু বিচ সাইডটা ঘুরবো, কারণ এসে পরে আমরা যদি বিচ সাইডটা না ঘুরলাম, একটা যদি ডাব না খেলাম, তাহলে মন্দারমণি আসার মজাটাই বেকার। ব্লগার দাদা, আপনি ব্লগার আমাদের ঘুমাই গেছিল, ডাইরেক্ট দীঘাতে একদম মিষ্টি মুখের সামনে আছে, ওদেরকে চাবিটা দিয়ে দিতে বল। আমরা সমুদ্রে একটু মস্তি করলাম, তারপর আমরা যাবো এবার দুপুরে লাঞ্চের জন্য, কারণ অনেকটা টাইম আমরা স্পেন্ড করলাম। আমরা এখন রেস্টুরেন্টে বসে আছি লাঞ্চের অপেক্ষায়, যে লাঞ্চ আসবে আর আমরা তার উপর ঝাঁপিয়ে পড়বো। আমাদের দুপুরের খাবার চলে এসছে। দুপুরের খাবারের মধ্যে রয়েছে ভাত, ডাল, শুক্তো, বেগনি, ঝুরি আলু ভাজা, পেঁয়াজ, লেবু। তার সাথে ফিশের আইটেমের মধ্যে রয়েছে চিংড়ির মালাইকারি আর পাবদা ঝাল দেওয়া। তো সাইজগুলো বেশ মোটামুটি ভালো, আর পাবদা সাইজটা তো বেশ বড়ই রকমের রয়েছে, আর চিংড়ির সাইজটাও বেশ। মাছগুলো বেশ টাটকা দেখে যা মনে হচ্ছে, তারপরে খেলে বুঝতে পারবো। বাট খাবারটাও খুব টেস্টি, সব কিছুই বেশ সুন্দর। এরকম একটা সুস্বাদু খাওয়ার পর সামনের দিকে চেয়ারে বসে সমুদ্র দেখার মজাটাই বেশ আলাদা। তো আমরা খুব এনজয় করছি। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা, রাতের প্রস্তুতি চলছে, এরপরে একটা ঘুম দেওয়া হবে। বক্সের সাউন্ডে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠেই দেখি বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে, আর এত সুন্দর লাইটিং করে পরে আমাদের ব্যবস্থাপনা চলছে, কারণ আর কিছুক্ষণ পরে শুরু হবে আমাদের পার্টি। উল্লাস! Last 31st last night with last day. 31st নাইটে আমাদের পার্টি শুরু হয়ে গেছে। 31st নাইট, তাই থোড়া তো বানতা হ্যায়, কারণ এই সুন্দর মুহূর্তগুলোই শুধু থেকে যায়, আর কিচ্ছু থাকে না। সবাই দাবিয়ে স্টার্টার খাচ্ছে, কারণ স্টার্টার আনলিমিটেড ছিল,
যত পারছে তারা খাচ্ছে চিকেন পকোড়া তার সাথে ফিঙ্গার চিপ। আমাদের রিসর্টের বিশেষ আকর্ষণ একটি ছিল, যদিও আমরা এর আগে কিছুই জানতাম না, তাও মজা বেশ ভালোই হবে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই। আমাদের বছরের শেষ দিনটা খুব ভালোভাবে কাটলো। আশা করি তোমাদেরও খুব ভালোভাবে কেটেছে এবং আগামী বছর খুব ভালোভাবে কাটুক। তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি।